পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন বারুদের গন্ধ আর রণদুন্দুভির শব্দ। কাতার থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে একের পর এক উড়ে যাচ্ছে আমেরিকার বিমান বাহিনীর সবচেয়ে দামি আর গুরুত্বপূর্ণ সম্পত্তিগুলি। বাইরে থেকে দেখলে মনে হতে পারে ইরানের মিসাইল আর ড্রোন হামলার ভয়ে ব্যাকফুটে চলে এসেছে ওয়াশিংটন। কিন্তু কূটনীতি আর সামরিক কৌশলের জটিল ব্যাকরণ যারা বোঝেন তারা ভালো করেই জানেন এটা পিছিয়ে যাওয়া নয়, বরং ইরানকে নিয়ে এক নিমেষে গুড়িয়ে দেওয়ার জন্য নতুন সাজে সজ্জা। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক কৌশলে এত বড় রদবদল ঘটল। ওয়াশিংটনের কপালে যে চিন্তার ভাঁজ ক্রমেই গভীর হচ্ছে, আল উদেইদ এয়ারবেস থেকে তড়িঘড়ি এই বিমান সরানোর ঘটনা তারই সবথেকে জলজ্যান্ত প্রমাণ। কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেস হলো মধ্যপ্রাচ্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সবথেকে বড় ভরকেন্দ্র। আর গোটা পশ্চিম এশিয়ায় আমেরিকার যত আকাশপথের দাদাগিরি তার মূল চালিকা শক্তি ছিল এই ঘাঁটি। কিন্তু সেই আল উদেইদ থেকে এখন দ্রুত গতিতে ফাঁকা করা হচ্ছে অত্যন্ত মূল্যবান KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমানগুলি। স্যাটেলাইট ইমেজ এবং ডিজিটাল ফ্লাইট ট্র্যাকিং ডেটা পরিষ্কার জানাচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই একের পর এক KC-135 কাতার ছেড়ে উড়ে যাচ্ছে ইসরায়েলের ওভদা এয়ারবেস এবং বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে। রিপোর্ট বলছে ইতিমধ্যেই অন্তত 60টিরও বেশি আকাশে জ্বালানি ভরার এয়ারিয়াল রিফুয়েলিং বিমান ইসরায়েলের ভূখণ্ডে নিরাপদ আস্থানা গেড়েছে। প্রশ্ন উঠছে, কেন এই বিমানগুলোকে এত গুরুত্ব দিচ্ছে আমেরিকা? আর কেনই বা কাতার থেকে এগুলোকে সরিয়ে ইসরায়েলে পাঠাতে হচ্ছে? কারণটা সোজা, KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার হলো যে কোনো এয়ারফোর্সের অক্সিজেন। এই বিমানগুলো নিজে বোমা বর্ষণ করে না, কিন্তু আকাশে উড়ন্ত অবস্থায় অন্য যুদ্ধ বিমান এবং স্টেলথ বোমারু বিমান হাজার হাজার লিটার জ্বালানি ভরার কাজ করে। সাধারণ যুদ্ধ বিমানের ট্যাঙ্কে যে জ্বালানি থাকে তা দিয়ে কয়েকশো মাইল উড়ে হামলা চালিয়ে ফিরে আসা সম্ভব। কিন্তু KC-135 যদি মাঝ আকাশে ভেসে থাকে, তবে স্টেলথ F-35 বা B-2 স্পিরিট বোমারু বিমানগুলো টানা ঘন্টার পর ঘন্টা উড়ে সুদূর তেহরানের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে আবার নিজের ঘাঁটিতে ফিরে আসতে পারে। সহজ কথায়, এই রিফুয়েলিং বিমানগুলো ছাড়া আমেরিকার কোনো বড় বিমান হামলা বা কমব্যাট মিশন স্রেফ অসম্ভব। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বহু বছর ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছে যে যুদ্ধ লাগলে তারা আল উদেইদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তেহরানের হাতে থাকা ফাতা এবং খৈবার সেকানের মতো হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল খুব সহজেই কাতার পর্যন্ত উড়ে যেতে পারে। তাই আল উদেইদ রানওয়েতে যদি এই কোটি কোটি ডলার KC-135 বিমানগুলোর খোলসে রাখা অবস্থায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, তবে ইরানের এক ঝাঁক আত্মঘাতী ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলেই ধ্বংস হয়ে যেতে পারে আমেরিকার মূল ক্ষমতা। আমেরিকা এখন সেই ঝুঁকি আর নিতে চাইছে না। রণনীতি বদলে তারা নিজেদের শক্তির মূল চাবিকাঠিকে এমন জায়গায় নিয়ে গিয়ে রেখেছে যেখান থেকে ইরানের ওপরে হামলা চালানো আরও সহজ হবে, অথচ ইরানের হামলা থেকে বিমানগুলোকে বাঁচানো যাবে। অন্যান্য সামরিক ফ্রন্টেও চাপ তুঙ্গে নিয়ে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা 50,000-এর বেশি আমেরিকান সেনাকে চরম সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রেড সি থেকে ওমান উপসাগর আমেরিকার যুদ্ধজাহাজ এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয় করে রেখেছে। গত কয়েকদিনে আমেরিকার বিমান বাহিনী ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর ওপরে একাধিক রাউন্ডে বিমান হামলা চালিয়েছে। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। কাসেম সোলেইমানির হত্যার পর থেকেই তেহরানে যে অক্ষশক্তির প্রতিরোধ গড়ে তুলেছে তা এখন সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনের হুথিদের মাধ্যমে চতুর্দিক থেকে আমেরিকাকে চেপে ধরছে। অবস্থানগত দিক থেকে কাতারের আল উদেইদ ছিল ইরানের ড্রোন এবং মিসাইল রেঞ্জের একদম সামনে, যেখানে নিরাপত্তার অভাব স্পষ্ট ছিল। কিন্তু ইসরায়েলের ওভদা বা বেন গুরিয়নে সরিয়ে নেওয়ার এই বিমানগুলো এখন ইসরায়েলের নিশ্ছিদ্র আয়রন ডোম ও অ্যারো-3 সুরক্ষায় ঘিরে থাকবে। একই সঙ্গে সেন্টকমের অধীনে
সাধারণ মনিটরিংয়ের বদলে এখন সরাসরি ইরানের ভূখণ্ডে হামলার জন্য প্রস্তুত রাখার নতুন কৌশল গ্রহণ করা হয়েছে। আমেরিকার এই পদক্ষেপে স্পষ্ট যে তারা ইরানের সম্ভাব্য হুমকিকে এখন আর কোনো সাধারণ ফাঁকা বুলি হিসেবে দেখছে না। তারা ধরে নিয়েছে যে ইসরায়েলের এবং ইরানের সংঘাতে যদি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্যের যে কোনো আমেরিকার ঘাঁটিতে ধেয়ে আসতে পারে ইরানের মিসাইল বৃষ্টি। বাস্তবতা হলো আমেরিকা কোনো ব্যাকফুটে যাওয়া বা পিছিয়ে আসার নাটক করছে না। তারা কাতার থেকে তাসের ঘর সরাচ্ছে না, বরং দাবার ছক নতুন করে সাজাচ্ছে। কাতার থেকে পোটলাপুটলি গুটিয়ে ইসরায়েলের রিফুয়েলিং প্লেন জমানো মানে হলো তেহরানের খুব কাছাকাছি বড়সড় কোনো এয়ার স্ট্রাইক করার নকশা প্রায় তৈরি। 50,000 সেনা সতর্ক থাকার অর্থ ওয়াশিংটন জানে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের ফিউজ উড়ে যেতে পারে। এখন দেখার বাইডেন প্রশাসনের এই ভয় বনাম কৌশলের খেলায় ইরানের প্রথম আঘাত হানে, নাকি ইসরায়েলের সঙ্গে নিয়ে আমেরিকার তেহরান তাদের ওপর সবথেকে বড় সামরিক জুয়াটা খেলেই ফেলে। পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন বারুদের গন্ধ আর রণদুন্দুভির শব্দ। কাতার থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে একের পর এক উড়ে যাচ্ছে আমেরিকার বিমান বাহিনীর সব থেকে দামি আর গুরুত্বপূর্ণ সম্পত্তিগুলি। বাইরে থেকে দেখলে মনে হতেই পারে যে ইরানের মিসাইল আর ড্রোন হামলার ভয় ব্যাকফুটে চলে এসেছে ওয়াশিংটন। কিন্তু কূটনীতি আর সামরিক কৌশলের জটিল ব্যাকরণ যারা বোঝেন তারা ভালো করে জানেন যে এটা পিছিয়ে যাওয়া নয়, বরং ইরানকে এক নিমেষে গুড়িয়ে দেওয়ার জন্য নতুন সাজে সজ্জা। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক কৌশলে এত বড় রদবদল ঘটল। ওয়াশিংটনের কপালে যে চিন্তার ভাঁজ ক্রমেই গভীর হচ্ছে, আল উদেইদ এয়ারবেস থেকে তড়িঘড়ি এই বিমান সরানোর ঘটনা তারই সবচেয়ে জলজ্যান্ত প্রমাণ। কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেস হলো মধ্যপ্রাচ্যের আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সব থেকে বড় ভরকেন্দ্র। গোটা পশ্চিম এশিয়ায় আমেরিকার যত আকাশপথের দাদাগিরি তার মূল চালিকা শক্তি ছিল এই ঘাঁটি। কিন্তু সেই আল উদেইদ থেকে এখন দ্রুত গতিতে ফাঁকা করা হচ্ছে অত্যন্ত মূল্যবান KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমানগুলি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।